পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয়না এখন ভিজবো দুজন চল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। নমস্কার, আমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, 1 জানুয়ারি তো ইকো পার্কে গিয়েছিলাম, সেই ভিডিওগুলো আপনাদের সঙ্গে আগে কিছুটা শেয়ার করেছি, আজকে কিছুটা শেয়ার করছি। কারণ অনেক বড় পার্ক আর অনেক ভিডিও বানিয়েছে, একদিনে দিয়ে শেষ করতে পারবো না। আর দিলে দেওয়া যায় অল্প অল্প করে, কিন্তু আমি ভাবছি পুরো যেগুলো আমরা এনজয় করেছি সবগুলোই আপনাদের সঙ্গে তুলে ধরি। এই যে দেখুন, এটা একটা ভুলভুলিয়া ঠিক নয়, ওপর থেকে দেখলে ভুলভুলিয়ার মতো লাগবে, কিন্তু এখানে ওই বাংলার ঐতিহ্যবাহী অনেক সাহিত্য আর অনেক মানে নামি দামি মানুষ, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, সবের মানে স্ট্যাচু দিয়ে কিছু বিবরণ দেওয়া আছে। তারপরে গাছপালা লাগানোই আছে। আর এই একটা দেখলাম গাছের দেবী, তা তো জানি না গাছের দেবী কাকে বলে, অরণ্য দেবী। স্ট্রাকচারটা খুব সুন্দর লাগছে দেখে। তো এখানে ওর বাবা বললো তাহলে ছেলেকে দাঁড় করে একটা ছবি তুলবে। তো ছবি তুলতে গিয়ে দেখলাম যে ও এমনভাবে দাঁড় করিয়ে রেখেছে যে ওনার মুখটাই আসছে না। আর আমি একটুখানি ভিডিও করেছিলাম। তারপর ঘুরে তো শেষ হচ্ছে না। আর এইখানে দেখুন কত সুন্দর সুন্দর কালারিং ফুল, আর কি বড় বড় সব ফুল হয়ে আছে। গাঁদাগুলো ক্যামেরায় লাগছে একটুখানি কি বড় বড়, মানে একটা হাতের থাবার মতো। আর খুব সুন্দর লাগছে এই প্লেসটা, কারণ রং বেরঙের ফুল যেখানে থাকে এমনিতেই দেখতে ভালো লাগে। আর শীতকালে এমনিতেই ফুল বিভিন্ন ধরনের ফুল হয়, যেটা অন্য ঋতুতে অতটা দেখা যায় না। এই যে দেখুন, এই গাঁদাটাও দেখতে ছোট লাগছে কিন্তু ভীষণ বড়। তো চলুন, ঘুরে ঘুরে তো পায়ের ব্যথা হয়ে গেছে। আর ছেলে ধরছে কিছু খেলোয়াড়, আমরা এত তাড়াহুড়োতে কোনো খেলার জিনিসপত্র নিয়েও যাইনি। আর এইখানে দেখুন 1 জানুয়ারি না, ভীষণ তো ভিড় হবে। আর এখানে লাইন দিয়ে বাচ্চারা ওই করছে, স্লিপ চড়ছে। তো আমার ছেলেও লাইনে দাঁড়িয়ে আছে, তো দেখছি ওর বাড়ি কখন আসবে। আর এই প্রচুর ভিড়, মানে প্রচুর ভিড়, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে হয়েই যাচ্ছে, কিন্তু ছেলে আর আসছে না। আর এই যে দেখুন মানুষজনের ভিড় কীরকম, আর কোনোটাই ফাঁকা নেই। কেউ আবার বল নিয়ে এসেছে, কেউ আবার ব্যাডমিন্টন নিয়ে এসেছে, যে যার পারছে খেলাধুলা করছে। কেউ আবার ওই সাইকেল চড়ছে, কেউ বসে বসে গল্প করছে, কেউ খাবার বানিয়ে নিয়ে এসেছে পার্কে, বসে বসে খাচ্ছে। এই ফাইনালি ছেলের হলো। তো একবার হওয়াতেই আমরা বললাম যে চল, আর পরে ফাঁকা হলে তখন আসিস, কারণ ওখানেই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইম চলে যাবে আর আমরা আর কিছুই দেখতে পাবো না। আর ভীষণ বড় পার্ক, ভীষণ বড়। তাও তো আমরা পুরোটা মানে কমপ্লিট করতেই পারিনি। এই দিকে দেখছি আবার মানে শাওয়ারের জলের আওয়াজ আসছে, তো সেই জন্য আবার সবাই মিলে এদিকে এলাম। আর এদিকেও একটা স্লিপ আছে, এখানে তো আরও ভিড়। 3-4 দিক থেকে লোক, মানে বাচ্চারা উঠছে, 3-4 দিকে নামার জায়গা আছে। এখানেও ভীষণ ভিড়। তাও আবার ছেলেকে একবার চড়ালো, তো আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি, কিন্তু ছেলে দিয়ে নেমে গেল, আমরা আর দেখিনি। আর এই যে দেখুন কি অপূর্ব লাগছে, মানে এটা রাত্রিবেলা হলে আরও ভালো লাগতো, তো দিনের বেলাও খুব সুন্দর লাগছে। আর একটা এত সুন্দর প্লেস বানিয়েছে যে চারিদিকে জলের ফোয়ারা, আর মাঝখানে ওই জলের মানে করা আছে, পুলের মতো করা আছে, সেখানে সবাই দাঁড়িয়ে মানে এনজয় করতে পারবে। এটা তো অসাধারণ লাগছে, আর এত ভালো লাগছে মানে কি বলবো, নিজেদেরকেও আটকে রাখতে পারলাম না। তো বললাম ভিড় হোক যাই হোক চলো, ভিজবো, ঠান্ডা লাগছে, কিছু করার নেই, চলো। মানে এতটাই ভালো লাগছে। আর সবাই ফটো তুলছে ঠিক মতো করে, যে ক্যামেরাটাও ধরবো মোবাইলের, তো সেটাও মানে ঠিক এদিক নড়ে যাচ্ছি ওদিক নড়ে যাচ্ছি, ভীষণ ভিড় তো। তারপরে এই যে জলের স্পিডটা দেখুন কত উঁচুতে, পুরো ঝাউ গাছের লেভেল মানে স্টাইলের।
আর এই হচ্ছে, আর জল ছিটে ছিটে পড়ছে সবার গায়ে, কিন্তু কোনো ব্যাপার নেই, এনজয় তো একটা দিন। আর এই যে দেখুন রাউন্ড করে সব এখানে মানুষ দাঁড়িয়ে আছে, মানে আবার ভয়ও লাগছে যেন ভেঙে না পড়ে যায়, কিন্তু সেইভাবেই হয়তো বানানো আছে, কিন্তু লোকজনের ভিড়ে তো আর কম নয়। তো ওদেরকে বললাম যে তোমরা একটু দাঁড়াও, ওখান থেকে ছবি তুলি। তো ওরা বলছে এখান থেকে জল পড়ছে হালকা হালকা, হালকা ছিটা তো পড়বেই। তা আমি বললাম তোমরাও তুলেছো, আমারও একটা তুলে দাও। আর এই যে দেখুন মুখ চোখের অবস্থা, ঘুমটুম এমনি হয়নি, তারপর তাড়াহুড়ো করে সব বেরিয়ে এসেছি। আর এই যে আমারও একটা ছবি তুলে দিল। আর সত্যি সত্যি গায়ে জল ছিটা পড়ছে, আর শীতের সময় তো একটুখানি জলের ছিটা, এমনি ঘোরাফেরা করছি, গা গরম হয়ে গেছে, অসুবিধা নেই, কিন্তু জলের ছিটাটা মানে অতটা ভালো না বলে আবার আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। মানে এগিয়ে যাচ্ছি, আরও কিছু আছে, আছে তো প্রচুর। আর এইখানে দেখুন এটা আবার কার স্ট্যাচু, ঠিক মতো দেখবো যে এত ভিড়, তার মধ্যে আবার একটা ছেলে, এই যে দেখুন ছেলেটা উঠে আবার ওর কোলে বসে পড়েছে, ঠিক মতো দেখাই যাচ্ছে না কি মানে অ্যাকচুয়ালি স্ট্যাচুটা কার। আর এই জলের ফোয়ারাগুলো অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর এইটা কি ফল জানি না, ফল বলতে লাগছে তো সুপুরি গাছ, সুপুরি গাছের ফল কি এরকম হয় আইডিয়া নেই, এত একদম হতে পারে সুপুরি গাছ যেহেতু সুপুরি ফল হবে, কিন্তু এই যে দেখুন নিউজ রিপোর্টারও এসেছে। আর এইখানে এই যে 7টা আজুবা আছে, 7 ওয়ান্ডার। তো এখানে আমরা ঢুকেছি টিকিট করে, টিকিট করতেও তো ভীষণ সময় গিয়েছে, তাই ওইখানে ওয়েট করছিলাম ওই সুপুরি গাছের গোড়ায়, ওর বাবা গেছিলো টিকিট আনতে। আর এই যে দেখুন প্রথমেই ঢুকেই অসম্ভব সুন্দর লাগছে এটা দেখতে। আর মেয়েকে বললাম একটা, 3জনকেই বললাম যে দাঁড়িয়ে একটা ছবি তুল, কিন্তু ছেলে আর ওর বাবা চলে এলো, তো শুধু মেয়েই একটা ছবি তুললো। আর এখানেও ভেতরেও যে এটা টিকিট কেটে ঢুকতে হয়, মানে 30 টাকার টিকিট নেয়, বাকি ওই 7টা জিনিস দেখার আছে, তাজমহল আছে, হরপ্পা মহেঞ্জোদাড়োরে আছে, আর ওই যিশু খ্রিস্টের একটা, যিশু খ্রিস্টই সম্ভবত, তার একটা স্ট্যাচু আছে বিশাল বড়, অনেক কিছু আছে। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এইখানে একটা এখানেও জলের একটা ফোয়ারা করেছে, আর যেহেতু একটু সন্ধে সন্ধে ভাব হয়ে এসেছে, কালারিং লাইট দিয়েছে, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। এই যে দেখুন, তারপরে এই যে মহেঞ্জোদাড়োর ভেতরে ঢুকে গেছি, সব প্রাচীন সভ্যতার কিছুই নেই, দু একটা মানে ওই ছবি দেওয়া আছে, আর কিছু নেই। আর এগুলো দেখে মনে হচ্ছে পুরো মাটির, কিন্তু মাটির নয়, সম্ভবত কাঠ বা ওই সোলার অত স্ট্রং হবে না, হালকা প্লাইয়ের উপরে মানে করা, কারণ এগুলো আবার যখন হাত দিয়ে নাড়া মানে করছে, ঠকঠক করছে, তখন ওই ঢপঢপ করে আওয়াজ আসছে। আর এতটাই অন্ধকার কি বলবো, ভেতরে খুব একটা লাইট নেই, তো মোবাইলের লাইট জ্বেলে জ্বেলে যেতে হচ্ছে। আর সবাই সেই স্ট্যাচুগুলোও তো মানে কোনোভাবে ভালো করে দেখা যাবে না, সবের সামনে একজন না একজন দাঁড়িয়ে আছে ছবি তুলছে। তাই ওই ছেলেকেও বলছি যে তুই আজকের দিনেই আসতে হলো, অ্যাকচুয়ালি ভালো লাগছে এত লোকজন, কিন্তু একটু অন্য সময় এলে তাহলে ভালো করে মানে প্রপারলি ওগুলো দেখা যেত। তো যাই হোক, যা হয় ভালোর জন্য, পরে পরে করে হয়তো আর আসাই হবে না। আর এইখানে দেখুন কত বড় বড় মুখের কেটে রেখেছে, আর অসম্ভব সুন্দর লাগছে তাজমহলটা। ওটা তো পরে এসে দেখব, আগে ওই যিশু খ্রিস্টের স্ট্যাচুটার কাছে যাই, তারপরে এসে ওইটা দেখব। আর এই যে দেখুন, অ্যাকচুয়ালি যিশু খ্রিস্ট না কি আমি তো জানি না, লাগছে তো সেরকমই। আর এত বড় মানে অসম্ভব বড়, মানে ওর যে পা যেখানে সেখানেও আমাদের মাথা পৌঁছছে না, মানে বেদিটা বেঁধেছে তার থেকেও আমরা ছোট হাইটে। আর ওটা ভীষণ উঁচুতে বানিয়েছে যাতে সবাই দেখতে পায়। এই যে দেখুন, আর সবাই ওকে সামনে রেখে ছবি তোলার ব্যস্ত। এই যে দেখুন তাজমহলের সামনে লোক, দেখুন তাজমহলের ওপরেও।
আর এই মূর্তিগুলো খুব বড় বড়। তো যাই হোক, আগ্রার তাজমহল তো গিয়ে দেখার সুযোগ কবে হবে জানি না। তো কাছের সামনে যেটা আছে সেটাই দেখি। এটাও অসম্ভব সুন্দর লাগছে তাজমহলটা, চোখ ফেরানো যাচ্ছে না। লাইটিংও মানে দিয়েছে, আর খুব সুন্দর লাগছে দেখতে। এই যে দেখুন, এইটাও খুব ভালো লাগছে দেখতে। এটা তো ভেতর দিয়ে এলাম, আপনারা দেখলেন। আর এই যে যতই দূরে থাকুক না কেন ঠিক দেখতে পাবে, এতটাই বড় আর এতটাই উঁচুতে। আর এখানেও সব মানুষ সব ছবি নিচ্ছে। তাই বললাম একটা তাজমহলের কাছে গেলে পুরো ক্যামেরায় ছবি আসবে না, দূর থেকে আমার একটা ছবি নেই, আমার মেয়েকে বললাম। তো আবার ও একটুখানি ভিডিও করে ছবি নিল। আর এই যে দেখুন, অসম্ভব সুন্দর লাগছে। আর এর আগেও আমরা এসেছি ইকো পার্কে 2021 সম্ভবত, কিন্তু এর ভেতরে তখন ঢোকা হয়নি বলতে সময় কম ছিল, কারণ আমরা তখন সায়েন্স সিটি গিয়েছিলাম, তারপরে আবার ইকো পার্কে এসেছিলাম, যার কারণে সময় বেশি পাইনি, তাই এগুলোর ভেতরে আর ঢোকা হয়নি। আর বলেছিলাম যে আমার শ্বশুরমশাই খুব অসুস্থ ছিল, তো উনি আসতে পারতেন না। তো এখানেই শেষ করছি, পুরো ভিডিওটা দিতে পারলাম না, এখনও অনেক কিছু আছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন যারা নতুন হয়ে থাকবেন। আগের ভিডিওগুলো আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক কিছু মস্তি করেছি, অনেক কিছু আছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। কিছু কিছু অংশ দেখাচ্ছি, আবার পুরোটা আপনাদের সঙ্গে দেখাবো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা নতুন হয়ে থাকবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।